আজকে আমরা দেখব ওরাকল 10G সেটআপ। ওরাকল 10G সেটআপ উইন্ডোজ 7-এ। তো উইন্ডোজ 7-এ সেটআপ দেওয়ার জন্য এটার সেটআপ ফাইল আলাদা। তো সেই সেটআপ ফাইলটা আমরা প্রথমে আমাদের পিসিতে একটা লোকেশনে কপি করে রাখছি ডাটাবেস নামক ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডারের মধ্যে থেকে আমরা যাব হচ্ছে setup.exe এই ফাইলটার মধ্যে। প্রথমে এটা কনফিগারেশন চেক আপ করে। তো প্রথম যে স্ক্রিনটা আসে সেটা হচ্ছে যে ওরাকলের সেটআপ ফাইলটা মূলত সেট হয় হচ্ছে সি ড্রাইভের মধ্যে, আর এটার ডাটাবেসগুলো তৈরি হয় হচ্ছে অন্য একটা ড্রাইভে। লোকেশনটা কোথায় হবে সেটা পরবর্তীতে আমরা দেখে নিব। তো যেহেতু এটা একটা ডাটাবেস সিস্টেম, এর একটা সেন্ট্রাল বা গ্লোবাল একটা ডাটাবেসের নাম থাকে। বাই ডিফল্ট এটার নাম হচ্ছে ORCL। এটা আমাদের পরিবর্তন করার দরকার নাই। আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি ডাটাবেসের যেটা পাসওয়ার্ড সেটাই আবার গ্লোবাল স্কিমার নাম। স্কিমা হচ্ছে কালেকশন অফ টেবিল, ভিউ, এগুলোর সমষ্টি হচ্ছে স্কিমা। তো ডাটাবেসের যে পাসওয়ার্ডটা আমরা দিব এবং কনফার্ম পাসওয়ার্ড একই রাখবো। এখানে স্যাম্পল হিসেবে বলা হচ্ছে যে সিস বা সিস্টেম এগুলো ইউজ করার জন্য, অর্থাৎ এখানে কোনো নিউমেরিক ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আমরা সব ক্যারেক্টার ব্যবহার করব। তো আমরা এখানে দিলাম হচ্ছে সিস্টেম। সিস্টেম কনফার্ম করলাম সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে আমার সেন্ট্রাল ডাটাবেস এবং এই যে সিস্টেম, ইউজার সিস্টেম, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যার থাকবে সেটা হচ্ছে সিস্টেম ইউজার। এখানে কিছু ইরর আসতে পারে, এটা জাস্ট আমরা ইগনোর করব। তো অনেক সময় এ ধরনের প্রবলেম আসে যে আর একটা মানে সেকেন্ড টাইম আর একবার এটাকে রিইনস্টলের জন্য আসে। তো আমরা এখান থেকে দিব যে রিইনস্টল ইউজিং রিকমেন্ডেড সেটিংস। 7-এ ইনস্টলেশনের ক্ষেত্রে এরকম দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে ওই প্রিভিয়াস যে কাজটা করেছিলাম ওই কাজ পর্যন্ত আবার আমাদেরকে দ্বিতীয়বার করতে হবে। তো এটাতে প্রবলেমের কিছু নেই। বেটার হচ্ছে আমরা এখানে যখন ফার্স্ট টাইম যখন ক্লিক করব তখন রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালানো। সেকেন্ড টাইম আর এটা আসবে না আর কি। তারপর আমরা এটা দিব সিস্টেম। নেক্সট।
এই স্ক্রিনে আমাদের তেমন কোনো কাজ নাই। প্রসিড করব। কিছু অ্যাপ্লিকেশন আমাদের ফায়ারওয়াল ব্লক করে, সেগুলোকে আমাদের অ্যালাউ করে দিতে হবে। যেমন জাভা w.exe এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে। ওরাকল ডাটাবেস 10G এখন আমরা করব ইনস্টল। কিছুক্ষণ সময় নেবে এটা। যে কাজগুলো হয়ে যাবে সেগুলো ইন্ডিকেট করবে এবং হয়ে গেলে টিক মার্ক দেখাবে। এখানে দেখাচ্ছে যে কোন ড্রাইভের ভিতরে ফোল্ডারটা তৈরি হচ্ছে। এখানে ই ড্রাইভের ভিতরে ওরাকল প্রোডাক্ট, তারপরে 10.2.0 db_1 এই ফোল্ডারের ভিতরে রিলেটেড ফাইলগুলো জমা হচ্ছে। তো প্রোগ্রাম ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ফোল্ডারটার কোনো কিছুকেই ডিলিট করা যাবে না। যদিও আমরা আমাদের এর ভিতরে ডাটাবেস নামক একটা ডাটাবেস ফোল্ডারের ভিতরে এটা রাখছি, কিন্তু আমাদের এই যে ওরাকল নামক এই ফোল্ডারটা তৈরি হলো, এই ফোল্ডার ডিলিট করলে কিন্তু পরবর্তীতে ওরাকল কাজ করবে না, বা এখানকার কোনো ফাইল ডিলিট করলে এগুলো কাজ করবে না। সুতরাং এটা খুব সতর্কতার সাথে এটাকে স্টোর করতে হবে। আমরা কি স্যার এটাকে সি ড্রাইভের মধ্যে রিলোকেশন করে দিতে পারি, যেটা হচ্ছে ওরাকল? ইনস্টলেশন সি ড্রাইভেই হচ্ছে, তার রিলেটেড ফাইলগুলো, স্কিমাগুলো সবকিছু ওই ড্রাইভে জমা থাকে। ফোল্ডারটা কপি করে সি ড্রাইভে লিখে দিতে পারি না, কিছুই করা লাগবে না। এখান থেকে ওই ফোল্ডার সরানো যাবে না এখন, অটো জেনারেটেড। এবং আনইনস্টলের সময়ও এই প্রবলেমটা হয়। আনইনস্টলের সময় ওরাকল আনইনস্টল করলেও এই আনইনস্টলেশনটা পুরোপুরি যায় না। সেক্ষেত্রে আমাদেরকে সার্ভার বন্ধ করে তারপরে এই ফোল্ডার সমস্ত ডিলিট করতে হবে। ডিলিট করলেও দেখা যায় যে অনেক সময় উইন্ডোজের রেজিস্ট্রিতে কিছু কিছু ফাইল জমা থেকে যায়। সেজন্য একবার ইনস্টলেশনে প্রবলেম হলে তখন উইন্ডোজ সেট আপ দিতে হয় আর কি, প্রবলেম হয়। বা আনইনস্টল করতে গেলেও এটা ঝামেলা সৃষ্টি করে। তখন আনইনস্টল করে ইনস্টল করতে গেলেও তখন ওই ফোল্ডারের কারণে ওইটা ঝামেলা সৃষ্টি করে। রেজিস্ট্রি ফাইলে কিছু জিনিস অ্যাড হয়ে যায়, এগুলোর কারণে প্রবলেমটা সৃষ্টি হয়।
প্রথম পার্টটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সেকেন্ড পার্টটাও সাকসেসফুলি হয়ে গেছে। এখন কনফিগারেশনটা কাজ চলছে। যে জায়গাগুলো অ্যালাউ অ্যাক্সেস চাবে ওগুলো অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে। এখানে অপশনগুলো কাজ করছে দেখাচ্ছে। সেকেন্ডটা প্রোগ্রেসিং চলছে। এরপরে আইএসকিউএল প্লাস ওই উইন্ডোটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটা নিচে একটা স্ক্রিন আসছে, অর্থাৎ এই যে এটা 100% সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে স্ক্রিনটা আসছে এখান থেকে আমরা পাসওয়ার্ড ম্যানেজমেন্টে যাব। পাসওয়ার্ড ম্যানেজমেন্টের মধ্যে গেলে ওরাকল সার্ভারের মধ্যে, ডাটাবেস সার্ভারের মধ্যে অনেকগুলা স্কিমা থাকে এবং অনেকগুলো ইউজার থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিস, তারপরে সিস্টেম যেটা আমরা অলরেডি দিয়েছি। এই কোন কোন অ্যাকাউন্টগুলো লক অবস্থায় আছে সেগুলো টিকমার্ক দেওয়া আছে। তো আমরা বইয়ের সাথে যে ডাটাবেসটা আমাদের কুইরিগুলোর সাথে মানে 99% মিলে যাবে, সেই ডাটাবেসটা হচ্ছে এইচআর। তো এই এইচআর ডাটাবেসটাকে আমরা আনলক করে দিব। এটা করতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি না, অর্থাৎ পরবর্তীতেও এটা করা যায়। তো এইচআর ডাটাবেসটাকে আমরা আনলক করে দিলাম এবং এখানে এই এইচআর এর জন্য একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আমরা সেট করব। তো সহজে মনে রাখার জন্য এইচআর এর পাসওয়ার্ড আমরা এইচআরই দিলাম এবং এটাকে কনফার্ম করলাম এইচআর দিয়ে, যাতে সহজে আমাদের মনে থাকে। ওকে করলাম। এরপরে এখানে দেখেন দেখা যাচ্ছে দ্য ডাটাবেস কন্ট্রোল ইউআরএল ইজ http/ এই পিসির নাম, এটা এই পিসির নাম হচ্ছে এটা, এই কারণে। অথবা আমরা এই পুরো পিসির নামের জায়গাটার ভিতরে আমরা লোকাল হোস্ট ব্যবহার করতে পারবো, অথবা এই মেশিনের আইপি ব্যবহার করতে পারবো। তিনটা অপশন আছে আমাদের। আইদার আমরা মেশিনের নাম ব্যবহার করতে পারবো, অথবা এই মেশিন আমাদের লোকাল হোস্ট ব্যবহার করতে পারবো, অথবা এই মেশিনের আইপি ব্যবহার করতে পারবো, সাচ অ্যাজ 192.168.1. সামথিং মেশিনের যে আইপি, সেই আইপিটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এই যে আইএসকিউএল প্লাসটা স্টার্টিং হচ্ছে। আইএসকিউএল প্লাসটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল উইন্ডো, যে উইন্ডোর মাধ্যমে আমরা ওরাকল ডাটাবেস সার্ভারটা ব্রাউজ করব। নেক্সট। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে
এই যে কোন ইউআরএলটা ব্যবহার করে আমরা আইএসকিউএল প্লাসকে ব্রাউজ করব। এই যে এইটা দেখতে পাচ্ছি যে এইচটিটিপি, তারপরে পিসির নাম 5560। যে কোনো সার্ভার যখন ইনস্টল হয় তখন তারা একটা নির্দিষ্ট পোর্ট নাম্বার ব্যবহার করে। তো ওরাকল সার্ভার যেমন মাইএসকিউএল এর ক্ষেত্রে 3306 থেকে 09 পর্যন্ত পোর্ট ব্যবহার করা যায়। ওরাকল সার্ভার এরকম 5560 ডিফল্ট পোর্ট হিসেবে এটা ব্যবহার করে। তো আমরা আইএসকিউএল প্লাস, এই যে দ্য আইএসকিউএল প্লাস ইউআরএল ইস এইটা, আমরা আইএসকিউএল প্লাসটা এইভাবে ব্রাউজ করব। শুধুমাত্র এই জায়গাটায় যেখানে পিসির নাম লেখা আছে সেই জায়গাটায় আমরা পিসির নামের পরিবর্তে লোকাল হোস্ট অথবা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারব। ওরাকল ডাটাবেস আমাদের সেটআপ সম্পন্ন হয়ে গেছে, এখন আমরা এক্সিট করতে পারি। তো ডাটাবেস সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটার জন্য এখন আমরা ব্রাউজারে যাব এবং ব্রাউজারে গিয়ে সেখান থেকে আইএসকিউএল প্লাসকে ব্রাউজ করব। ইনস্টলেশনের পরে এরকম একটা উইন্ডো আসে। তো আমরা এটা কিন্তু আমাদের আইএসকিউএল প্লাসের উইন্ডো না, ঠিক আছে? এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড বসায় লগ ইন করবো না, আমরা এখানে আমাদের ইউআরএলটা বসাবো। তো এই যে লোকাল হোস্ট পোর্ট নাম্বার 5560 আইএসকিউএল প্লাস, এটা হচ্ছে আমাদের লগ ইন উইন্ডো। এখন আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে এইচআর এবং পাসওয়ার্ড এইচআর এটার মাধ্যমে লগ ইন করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি এটা ইনস্টলেশন হয়ে গেছে। এখন এইখানে আমরা দেখব যে এই যে কানেক্টেড অ্যাজ এইচআর, অর্থাৎ আমরা কোন স্কিমার সাথে কানেক্টেড আছি সেটা এখানে শো করছে। @orcl এটা হচ্ছে আমাদের ওই সেন্ট্রাল যে ডাটাবেসটার নাম ছিল সেই সেন্ট্রাল ডাটাবেসটা, অর্থাৎ আমরা ওই সেন্ট্রাল ডাটাবেসে এইচআর স্কিমার মাধ্যমে লগ ইন করেছি। তো এখানে অ্যাকচুয়ালি ওরাকল এসকিউএল এর ভিতরে আমরা যেটা শিখবো যে বইয়ে আমাদের বিভিন্ন এসকিউএল আছে। আমরা প্রথমে লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদের এসকিউএল গুলো এখানে লিখবো, লেখার পরে আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করব, ঠিক আছে? তো আইএসকিউএল প্লাস হচ্ছে একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের ভিতরে এই যে এখানে একটা অংশ আছে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসের ভিতরে এসে আমরা হচ্ছে এসকিউএল কমান্ডগুলো লিখবো, আর এসকিউএল কমান্ডগুলো লেখার পরে এগুলোকে আমরা এক্সিকিউট করব। আর ওই কমান্ডগুলোকে আমরা স্ক্রিপ্ট ফাইল আকারে সেভ করে রাখার জন্য সেভ স্ক্রিপ্ট এটা ব্যবহার করব, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা এখন লিখি যে সিলেক্ট স্টার ফ্রম ট্যাব, এটা হচ্ছে এই স্কিমার ভিতরে কি কি টেবিল আছে সেই টেবিলগুলোকে আমরা ব্রাউজ করছি। এখানে এক্সিকিউটে ক্লিক করলে নিচে আমরা দেখতে পাচ্ছি যে কি কি টেবিলের নাম আছে। যেমন এই স্কিমার ভিতরে রিজিয়নস, তারপরে কান্ট্রিজ, লোকেশন, ডিপার্টমেন্টস, জব, এমপ্লয়িজ, জব হিস্টোরিজ আর এমপ্লয়ি ডিটেলস, একটা ভিউ আছে। এটা হচ্ছে ভিউ, আর বাকি সবগুলো হচ্ছে টেবিল। তো ভিউ এবং টেবিল এগুলো হচ্ছে স্কিমার অবজেক্ট, অর্থাৎ এইচআর ডাটাবেস একটা ডাটাবেস বা একটা স্কিমা এরকম অসংখ্য টেবিল, ভিউ, তারপরে সিনোনেম এগুলোর সমষ্টিতে তৈরি হয়। তো এই ওয়ার্ক স্পেসটা আমরা দেখলাম যে এই অংশটা হচ্ছে আমাদের কুইরি লেখার জন্য, আর এইখানে আমরা দেখব যে প্রিফারেন্স নামক একটা ট্যাব আছে, আর একটা এখানে হিস্টোরি নামক একটা ট্যাব আছে। হিস্টোরির ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে এসকিউএল কমান্ডটা আমরা এখানে লিখছি এই এসকিউএল কমান্ডটা এই হিস্টোরির ভিতরে সেভ করা থাকে। এরকম কয়টা হিস্টোরি অবজেক্টকে সে সেভ করে রাখবে এটা আবার আমরা এরকম প্রিফারেন্স থেকে সেট করে দিতে পারবো। তো
তো আমরা দেখলাম যে আইএসকিউএল প্লাস এনভায়রনমেন্ট থেকে কিভাবে আমরা ডাটাবেসটাকে অ্যাক্সেস করব। পরবর্তী এক্সাম্পলগুলো আমরা পরবর্তী সেশনে যাব। এছাড়া আমরা আরেকটা সেকশন দেখব যে ওরাকল ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের প্রোগ্রাম ফাইলসের ভিতরে ওরাকল একটা ফোল্ডার আমরা পাবো। এই ফোল্ডারের ভিতরে আমরা দেখব যে এখানে এসকিউএল প্লাস একটা সেকশন আছে। আমরা এইটার মাধ্যমেও ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারবো। এখানেও ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন এনভায়রনমেন্ট। এখানেও আমরা একইভাবে এইচআর এবং পাসওয়ার্ড এইচআর সিস্টেম একই, শুধু এটা গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট না। অর্থাৎ এখানে কমান্ডগুলো আমরা লিখবো যে সিলেক্ট স্টার ফ্রম ট্যাব। এখানে কমান্ডগুলো চালানোর জন্য এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে এই আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছিলাম। এখন আমাদের যেটা সুবিধা, অর্থাৎ এটা দিয়েও আমরা এসকিউএল প্লাস দিয়েও করতে পারি, আর এটা হচ্ছে আইএসকিউএল প্লাস দিয়েও আমরা করতে পারি। তো পরীক্ষায় আপনাদেরকে আইএসকিউএল প্লাসই ব্যবহার করতে হবে সুবিধার জন্য, চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন। তো আমরা দেখে নিলাম কিভাবে ওরাকল ইনস্টল করার পরে তার গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট বা কিভাবে আমরা ডাটাবেসটাকে ব্রাউজ করব।